আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আজকে আমার ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো চলে এসেছি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে যা যা থাকছে ওটা স্কিপ করবেন না, ভালো লাগবে, দেখতে থাকুন পুরো ভিডিওটা, অনুরোধ রইল দেখার। সো আজকে হচ্ছে যে মর্নিংয়ে আমার প্রতিদিন তো হচ্ছে যে আমার নাস্তা দেখাই আমি কি খাই না খাই। তো আজকে হচ্ছে যে ব্রেকফাস্টে আমার মেয়ের জন্য আমি কি বানিয়েছি ওটাই দেখাচ্ছিলাম। তো আজকে আমার মেয়ের জন্য হচ্ছে যে আমি বানাই না, যখন আমি বাসায় থাকি বা ফ্রি থাকি বা আমার মেয়ে তখন আমার কাছে চায়, তো তখনই আমি ওর জন্য কিছু না কিছু বানিয়ে দিই। তো আজকে হচ্ছে যে ওর জন্য চা চেয়েছে আমার কাছে, তো আমি চাটা দিব না, বাচ্চা মানুষ, ওকে চা থেকে দূরে রাখাই ভালো। তো মাঝে মাঝে ওই যে ওর নানানের সাথে খাই পেলে, তো আমি অনেক বকাঝকা করি যেন অভ্যাসটা যেন না হয়। তো আমি ওর জন্য হচ্ছে যে হরলিক্স গুলে নিয়েছি, একটা ডিম রেখেছি, তারপরে আপনারা বাদাম রাখতে পারেন, কিশমিশ রাখতে পারেন, যেটা ওর পছন্দ, যা যার পছন্দ। আমি আজকে ওর জন্য হচ্ছে যে ফ্রুটসটা এভাবে করে দিয়েছি, ড্রাই ফ্রুটস, আর হচ্ছে যে একটা আপেল দিয়েছি। যাই হোক, ওর নাস্তা শেষ করার পরে হচ্ছে আমি আমার আজকের পুরা হচ্ছে যে ডিপ ক্লিন করেছি আমার কিচেন রুমটা। আমার আম্মু যেহেতু নাই, আমি ফ্রি আছি, তো আমি আর কি করব, মানে পা তো ব্যথা পাইছি, তো ওটা ব্যাপার না, কিন্তু কাজ তো সামলাইতে হবে। তো আমার ভাই ছোটোটা আমার পাশে আছে, ও হেল্প করতেছে, আমিও করতেছি। তো কেমন ছিল বা কেমন থেকে আমি কেমন করেছি, মানে অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ আমি আজকে পুরোপুরি ক্লিন করেছি। আর রাতের বেলা পুরোটাই বাসা পুরোটা, তারপরে রান্নার রুমটা যদি অগোছালো থাকে কেমনটা লাগে বলেন। এই যে আমার প্রথমত যে অবস্থা ছিল ওটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, এভাবেই ছিল। তো এইভাবে সবসময় তো পরিপাটি রাখতে পারি না, আমাদের এভাবেও থাকা হয়, একদম গোছালোভাবে রাখতে পারি না। তো আজকে হচ্ছে যে এটাই দেখাচ্ছিলাম কিভাবে ছিল। একটু আগে আমার ভাই ভাত খেয়েছে, তো ওটাও ভাবে রেখে দিয়েছে। তো ছেলে মানুষ, ওকে কিছু বলা যাবে না, আমার আম্মু তো আদরের সন্তান ওরা। যাই হোক, আমি ওটা ক্লিন করার পরে হচ্ছে যে আমি চলে এসেছি আমার হচ্ছে যে বেসিংটা। আমি বরাবরই যখন ফ্রি থাকি বা আমি কোথাও যাই না, তখনই আমি হচ্ছে খুঁটিনাটি কাজগুলো করি, মানে ক্লিন করা নিয়ে। ডিপ ক্লিন আমি বলতে সব কিছুই ক্লিন করি, মানে যতটুকু সম্ভব আমার পক্ষে। আমি ওটুকু করতেছি এবং কি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু সব সময় আমার খাওয়া দাওয়া নিয়েই দেখেন, অল্প বেশি দেখাই না। আমি আজকে হচ্ছে যে আমি ক্লিন করাগুলো দেখাচ্ছি, মানে কি কি করেছি না করেছি। আর যদি আম্মু বা কেউ বাসায় না থাকে, আমি ওই টাইমটাতে এভাবে সময় কাটিয়ে দিই, আর মেয়ের সাথেও একটু সময় কাটাই। আর আপনারা সবাই অনেকেই আমার আগের ভিডিওগুলোতে দেখতে পাবেন আমি আম্মু না থাকলে, কেউ না থাকলে আমি কি করি বাসায়, এগুলাই করি, আর এগুলাই আপনাদের মাঝে শেয়ার করি। আর যেহেতু আমি গ্রামের বাড়িতে যাইনি, অনেকেই জানে আমি গ্রামের বাড়িতে যাওয়ার ছিল বাট যাইনি, শরীর ভালো নাই, অসুস্থ আছি। তো ওখানে গিয়েও আবার হচ্ছে অসুস্থ হয়ে যাব, যেহেতু ঠান্ডা পড়তেছে। তো এখানে হচ্ছে আমার ক্লিন করা হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছিলাম। এখানে আমাদের এই যে বেসিংটা হচ্ছে যে একটু ফেটে গেছে, কেমনে জানি না, বাট দেখতেছি যে নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওটা তো আমরা তো ভাড়াটিয়া, আমাদের কিছু একটা হলে ওটা হচ্ছে যাই সার্ভিস চার্জ হিসেবে দেওয়া লাগে। যাই হোক, ওটা আর বলেও লাভ নাই, অনেকেই জানে, যারা হচ্ছে যে ভাড়া বাসায় থাকে তারা জানে। তো এখান দিয়ে হচ্ছে যে আমি বেসিংয়ের একটু পানি দিচ্ছিলাম, তো এখান দিয়ে ময়লা বের হচ্ছে, হয়তো বা ইদানিং পরিষ্কার করা হয়নি, তো এই কারণে হচ্ছে যে এটা দেখা দিচ্ছে। তো আমি করে নিচ্ছি, খেয়াল করেছি। যাই হোক, আমি করার সময় তো সব কিছুই পরিষ্কার করি ভালোভাবে।
তো এখানে আমার গাছটা খুবই ভালো দেখতেছি যে হচ্ছে, ভালোই লাগতেছে দেখতে, আমার কাছে ভালো লাগে, এজন্য আর ফেলতেছি না। আর আমাদের এই যে ব্যালকনিটা এই বাসার একদমই চিপা, দেখতে ভালো লাগে না বা কোনো কিছু রাখলেও ভালো লাগবে না। এই জন্য হচ্ছে যে টব টব সব কিছু আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আমাদের আগে যা যা ছিল। তা আর হচ্ছে যে আমি আর কিনিও না, যেহেতু দেখার জন্য রাখবো, ওখানে যদি সুন্দরই না লাগে তাহলে হচ্ছে যে রেখে কোনো লাভ আছে? আমার কাছে খুবই ভালো লাগে, আমি একটা চ্যানেলের আপু ভিডিওটা সব সময় দেখি, ওনার লাইভেও থাকি। যাই হোক, ওনাদের ওগুলো দেখতে দেখতে আমার খুবই ভালো লেগে গেছে, মানে ফুলের বা গাছপালার প্রতি একটু আসক্ত হয়ে পড়েছি যাই বলেন। তো আজকে হচ্ছে যে আমি এগুলাই করব। আর হচ্ছে যে আমি আজকে দুপুরে কি রান্না করেছি আমি নিজের জন্য বা আমার ভাইয়ের জন্য সহ আমরা রান্নাবান্না কি করেছি সেটাও আজকের ব্লগে থাকবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না, না হয় বুঝবেন না। আর আমি যেহেতু ডায়েট চ্যাটগুলাই দিই আস্তে আস্তে, তো অনেকের উপকার হবে আমি কোন সময় কি রাখি। আর যেহেতু আমি এভাবে করে যাচ্ছি, তো এটাই আমি এখানে 100 গ্রামের মতো হচ্ছে যে চিকেন নিয়েছি, বুকের যে মাংসটা হয় ওটাই নিয়েছি, ব্রয়লার মুরগির। আপনারা দেশি মুরগিও খেতে পারেন, যার যেটা হাতের কাছে থাকে। তো আমার যেটা ছিল আমি ওটাই করে নিয়েছি। তো 3 পিস থেকে আমি 1 পিস খাবো বা 2 পিস খাবো, এরপর আমার ভাই খাবে। আর এমনিতেই তরকারি রান্না হয়ে গেছে, ওগুলোও দেখাবো, মানে আগের তরকারিও আছে। সবজি টাইপের জিনিসগুলা ভালো, পরের দিন হয়ে গেলে ভালো লাগে না, মানে যে তাজা তাজা খেতে, ফ্রেশ ফ্রেশ খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে যে এখানে আমার রান্নাটা সেরে নিচ্ছি। তো আমি এখানে হচ্ছে যে আমি পেঁয়াজটা এভাবেই দিই, আমার কাছে খুব ভালো লাগে এভাবে পেঁয়াজটা খেতে। যার যেভাবে ইচ্ছা ওভাবে স্লাইস করে কেটে দিবেন। আর এখানে আমি একটা মশলা মিক্স করেছি, আর এখানে আহামরি ওরকম কিছু দিব না আজকে। আমি বরাবর হচ্ছে যে মশলা ইউজ করি না, আজকে একটু মশলা ইউজ করব। আর আপনারা খেতে পারবেন, সমস্যা নেই। অনেকে সিদ্ধ করে খায়, আমি সিদ্ধ করে খেতে পারি না, আমি এই জন্য হচ্ছে যে একটু ভাজা করে নিই অলিভ অয়েল দিয়ে। তো আমি রসুনটাও হচ্ছে যে গোটা গোটা রেখেছি, কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি, কারণ ঝাল না হলে খেতে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। তো আপনারা ওভাবে করতে পারেন, তবে অলিভ অয়েলটা একদমই মাস্ট, ওটা দিতেই হবে। অলিভ অয়েল বা ঘি বাটার এগুলো দিয়ে আপনি রান্না করতে পারেন, নারকেলের তেল দিয়ে রান্না করতে পারেন। তবে হালকা দিবেন, অলিভ অয়েলটা দিলে আপনি পরিমাণ মতো দিতে পারবেন, কোনো সমস্যা নয়। আর পিঙ্ক সল্টটা দিবেন। আমার শেষ হয়ে গেছে। তো ডায়েটের সব কিছু নিয়ে হাতের কাছে নিয়ে আপনি ডায়েট করবেন। আর হচ্ছে যে যাদের হাতের কাছে এগুলো নেই, তারা হচ্ছে যে একটু পরিমাণ অনুযায়ী কম কম করে দিবেন, কোনো সমস্যা নেই। আমি ওভাবেও করেছি। আর আপনারা যদি চান তাহলে আমি মানে যেভাবে আমি রেগুলার থাকি বা আগে করতাম ওটাও দিয়ে দিব আমি। আস্তে আস্তে যেহেতু ভিডিও আপলোড দিচ্ছি, এসব নিয়ে দিচ্ছি, লাইফস্টাইল শেয়ার করতেছি সব সময়, সব কিছু তো আর আমি এভাবে করি না। সব কিছু আমার এতে থাকেও না ডায়েট চ্যাটে, মানে সব কিছু আমি যখন যেটা আমার হাতের কাছে থাকে আমি ওটা দিয়ে চালিয়ে দিই। এখন আমার সব কিছু আছে, এই জন্য আমি সব কিছু দিচ্ছি। তো আমি কালো জিরা দিচ্ছি, এমনি জিরা দিচ্ছি, ওটা ভালো লাগে, ফ্লেভারটা স্ট্রং হয়। তো এখানে আমি যা যা দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি। আর আজকে আমি এভাবেই সবজিটা করব। আমি এখানে 100 গ্রাম থেকে একটু বেশি হবে সবজিটা, তো আমি একটু বেশি করে নিয়েছি, যেহেতু আমি রাতে খাই না, আমার মানে দুপুরে যে খাবারটা এই খাবারটাই আমার এনাফ, আমি আর রাতে খাই না। এই জন্য আমার ইচ্ছেও করে না রাতের বেলা খেতে, এখন কেন জানি। আর যদি একটু বেশি ক্ষুধা লাগে তাহলে হচ্ছে যে আমি বাদামটা খাই, মানে সবজিটা আমার খেতে এখন কেন জানি ইচ্ছে করে না, আর কত খাবো এরকম আর কি। তারপরেও এইভাবে যদি করেন আপনি 2 বেলাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একটু বেশি করে করে নেবেন, তাহলে আপনি খেতে পারবেন। আমি খাই না, আমি এই জন্য বলি না। আবার কখনো কখনো খাওয়া পড়ে, একদমই খাই না তা না, সবজিটা খাওয়া পড়ে। বাট ভাত আর রুটি, পাউরুটি, বিস্কিট, চানাচুর এগুলা থেকে দূরে আছি। চা, ব্ল্যাক কফি খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি টিপসগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যেন উপকার হয়। যারা যারা দেখবেন তারা তো পুরোটাই বুঝবেন, আর যারা যারা দেখবেন না তারা হুদাই কমেন্ট করবেন। আমার কাছে ভালো লাগে না কেন জানি এরকম কমেন্ট করলে। তো এখানে আমি একটু ঢেকে রেখেছিলাম, ওটা দেখানো হয়নি, এটা স্কিপ করে গেছে।
তো এখানে এই যে পানি বের হবে। আর যদি আপনি চাইলে আপনি যদি একটু বেশি সিদ্ধ করতে চান তাহলে আপনি পানি অ্যাড করতে পারেন। আমার দরকার হয়নি, এই জন্য হচ্ছে যে আমি আর পানিটা অ্যাড করিনি। এভাবে আপনারা করে খাবেন, পেটের ক্ষুধাটাও একদম কমে যাবে। আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে তখন আর ক্ষুধা লাগবে না, যেটা সত্যি কথা। আমি ধনিয়া পাতাটা একটু বেশি করে দিই কারণ আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো লাগে, যেটা সত্যি কথা। আমার কাছে খুব ভালো লাগে, কেন জানি ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই স্ট্রং লাগে, খেতেও ভালো লাগে আমার কাছে। যাই হোক, সালাদের সাথে যে কোনো কিছুর সাথে আমি শীতের সময় এই ধনিয়া পাতাটা অ্যাড করা ট্রাই করি। আজকে আমার দুঃখজনক, আজকে আমার টমেটো ছিল না, এই জন্য মানে আমাদের বাসায় টমেটো ছিল না, এই জন্য আর দেওয়া হয়নি। ওটা সসও দিই নাই, আজকে এইভাবে করে নিয়েছে যেহেতু মশলা অ্যাড করেছে। তো আমার দুপুরের লাঞ্চ রেডি, আপনারা এইভাবে করে খেতে পারেন। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।